الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وأرسله بالحق بشيرا ونذيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ومن يضلل فلا تجد له وليا مرشدا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما উপস্থিত হাজির সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা সোয়াম পালন করতেছি, শুধু সোয়াম পালন করলেই হবে না, সোয়ামের সাথে সাথে তারাবি পড়তে হবে, জুমার নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাহলে সোয়ামটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। যেমন ভাত খাইতে গেলে ভাতের সাথে লবণ তরকারি লাগে, তেমনি শুধু রোজা পালন করলেই হবে না, সোয়াম পালন করলেই হবে না, সোয়ামের সাথে সাথে তারাবি পড়তে হবে, পরিপূর্ণভাবে সোয়াম পালন করতে হবে। উপস্থিত হাজারিন, আজকে জুমার দিন আমরা যারা আমাদের গরিবানা যারা আছি, আমাদের জন্য আজকে জুমার জুমানা হজের দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুম্মার দিন যত শীঘ্রই সম্ভব মসজিদে চলে যাওয়া, যত আগে যাওয়া যাবে ততই বেশি সওয়াব, সে সওয়াবের অধিকারী হবে। বুখারী শরীফের হাদিস। জুম্মার নামাজ আদায় করার জন্য পায়ে হেঁটে মসজিদে যাওয়া হলো উত্তম, কেননা প্রতি কদমের জন্য 1 বছরের রোজার সওয়াব পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। বৃহস্পতিবারের দিন থেকে জুম্মার নামাজের প্রস্তুতি নেওয়া উত্তম। যেমন কাপড় পরিষ্কার করা, সুগন্ধি লাগানো, তা লাগিয়ে রাখা, দাড়ি পরিষ্কার করা, গুপ্তাঙ্গ সমূহ পরিষ্কার করা। আর বৃহস্পতিবার দিন আসর নামাজ তোর বেশি বেশি তওবা কবুল হয় আল্লাহর দরবারে। জুমার দিন গোসল করা, মাথার চুল ছেটে ফেলা, শরীরকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া, মেসাহাব করা, সামর্থ্য অনুযায়ী ভালো কাপড় পরিধান করা, সম্ভব হলে সুগন্ধি ব্যবহার করা, আর হাত পায়ের নখগুলি কেটে ফেলা। জুম্মার দিন নামাজের প্রথম রাকাতে সূরা জুমার, দ্বিতীয় রাকাতে সূরা মুনাফিক, অথবা সূরা দ্বিতীয় রাকাতে সূরা সাব্বিহি ইসমা রাব্বিকাল আলা পাঠ করতে হবে। দ্বিতীয় রাকাতে আল হাদিসুর গাশিয়া পড়তে হবে। জুম্মার নামাজের পূর্বে অথবা পরে কেউ সূরা কাহাফ পাঠ করতে পারে ইনশাআল্লাহ। এমনি ভাবে জুম্মার নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা জুমার নামাজ সর্বপ্রথম যে প্রবেশ করবে তাহাকে একটি উট দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে বলেছেন, প্রতি শুক্রবার জোহরের সময় জোহরের পরিবর্তে মসজিদে জুম্মার নামাজ আদায় করতে হয়, 2 রাকাত ফরজ করতে হয়। তাই লোক এ ব্যতিক্রম হলে জুম্মার নামাজ আদায় হবে না।
প্রথম আত্তাহিয়াতুল ওযু 2 রাকাত, তারপর দুখুল মসজিদের 2 রাকাত, তারপর কাবলার জুম্মা 4 রাকাত, এরপর ফরজ 2 রাকাত, এরপর বাদাল জুম্মা 4 রাকাত, তারপর ওয়াক্ত সুন্নত নামাজ আদায় করতে হবে। আত্তাহিয়াতুল ওযু দুখুল মসজিদে শুধু জুম্মার দিনে পড়তে হবে এমন কোনো কথা নাই যে, এবং অন্য সময় যখনই ওযু পড়া বা ওযু করবে বা মসজিদে প্রবেশ করবে তখনই এই নামাজগুলা পড়া সুন্নত এবং পড়লে অশেষ সওয়াব হয়। কাবলা জুম্মার এবং ফজরে পরে বাদাল জুম্মার 4 রাকাত সুন্নত মুকাদ্দাহা, শেষে 2 রাকাত সুন্নত ওয়াক্ত বা ওয়াক্তের সুন্নত বলা হয়। সুন্নতে মুআক্কাদা নামাজ কোনো শরীর সম্মত ওযুর ব্যতীত ছেড়ে দেওয়া যাবে না। তাই আমরা কি করব? পরিপূর্ণভাবে সালাতগুলিকে কায়েম করব। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিন। হে আমার বান্দারা, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো, নামাজকে কায়েম করো, আর যাকাতকে প্রদান করো, রুকুকারীর সঙ্গে রুকু করো। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদের উপর খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জান্নাতে এই রমজানের সময় রাত্রিবেলা জুমার দিনে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, আর জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানগুলিকে শিকল পরিধান করা হয়। তাই বাজান, আমরা আমাদের সোয়ামগুলি যেন আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহ যেন আমাদের সোয়ামগুলিকে কবুল করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।